হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। খুব কম সময়ের মধ্যে সহজভাবে আমি বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করতে চলেছি। আমি এই রেসিপি কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে পরিমাণ মতন জল নিয়েছি। এর মধ্যে আমি 400 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমার জল গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তেল আর জলটার মধ্যে ফুটে উঠলে আমি তারপরে একটু রাইসটা দিয়ে দেবো। এর মধ্যে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি ভিজিয়ে রাখা রাইসগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব। হলুদটাকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। আমার রাইসটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। সানরাইজের শাহি গরম মশলা এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। কিছু উপকরণ দিয়ে আমি রাইসটাকে এভাবে নাড়িয়ে নেব। রাইসটাও ভাঙবে না আর সবগুলো মশলা সবার গায়ে লেগে যাবে। 5 মিনিটের জন্য এটা ভাপে দিয়ে রাখবো। আমার কড়া গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, কাজু বাদামগুলো দিয়ে দিলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে। আমি রাইসের মধ্যে দিয়ে দেব, ঢেলে দিয়ে দিলাম। এভাবে একটু হালকা হাতে নেড়ে দেবো রাইসটাকে। দেখুন আমার ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আমার ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। দেখুন একটার গায়ে একটাও কিন্তু রাইস লাগেনি, পুরো ঝরঝরে হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন।